ঈদের ছুটি কাটিয়ে গত 2 দিন ছিল স্বস্তির, তবে আজ ভোগান্তি বেড়েছে। রাজধানী ঢাকাও ফিরতে শুরু করেছে চিরচেনা সেই রূপে। এদিকে ফিরতি ঈদযাত্রার তৃতীয় দিনেও বাড়ি যাচ্ছেন অনেকে, কিন্তু শিডিউল মেনে আসেনি ট্রেন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে যানজট, তাই বাসেও হচ্ছে বিলম্ব। অলিউল রনির রিপোর্ট। জীবিকার কাছে হার মেনেছে প্রিয়জনের ভালোবাসা। ঈদের আমেজ না কাটতেই আপনজন ছেড়ে এবার ইটপাথরের শহরে কর্মজীবী মানুষের ফেরার পালা। রাজধানীও ফিরে পাচ্ছে তার চিরচেনা রূপ। সকাল থেকেই রাজধানীর গাবতলী, সায়দাবাদ, মহাখালী সহ সব বাস কাউন্টারেই দেখা যায় যাত্রীদের সরব উপস্থিতি। যানজট সহনীয় হলেও বরাবরের মতোই ছিল বাড়তি ভাড়ার অভিযোগ। জাম ছিল মোটামুটি হালকা, কিন্তু অতটা ছিল না জাম। ঈদের পরে যাত্রীর চাপ একটু বেশি, তো টিকিট দাম স্বাভাবিকের তুলনায় একটু বেশি রাখা হইতেছে। 200 টাকার ভাড়া প্রায় 350 টাকা নিচ্ছে। কোনো ভোগান্তির শিকার হয়নি, তবে ভাড়াটা বেশি ছিল। সড়ক পথের মতো রেলপথের যাত্রীদের অভিজ্ঞতাও নেতিবাচক। সময় মতো আসেনি কোনো ট্রেন, আগে টিকিট কেটে রেখেও মেলেনি কাঙ্ক্ষিত আসন। ট্রেন জার্নি ভাই খুব খারাপ অবস্থা ছিল। ঠাকুরগাঁ থেকে এই কমলা এয়ারপোর্ট স্টেশন পর্যন্ত দাঁড়ায় আসছে। ট্রেন অনেক লেট। টিকিট যদি কাটতেও যদি সিটে না বসতে পারি তো এটা একটা ভোগান্তি না। এদিকে ফিরতি ঈদযাত্রা তৃতীয় দিনেও ছুটেছেন অনেকেই বাড়ির পানে। 1.5 ঘন্টা হচ্ছে দাঁড়ায় আছি, তো এখনো গাড়ি আসার কোনো খবর নাই। আমরা সবাই বাংলাদেশের সিস্টেমের শিকার একরকমের। 2 ঘন্টা ধরে 2 ঘন্টা এখন তো আসে না, যাইতে পারতাছি না, কখন বাসায় যাই ঠিক নাই। গত 2 দিন যাত্রীচাপ কিছুটা কম হলেও আজ রেল ও সড়ক পথে আসা যাওয়া দুপথেই ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।